হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যে তোমরা ব্লগটা দেখছো সেটা হচ্ছে সানডে ইভিনিংয়ের ব্লগ। সানডে ইভিনিংয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে। আমরা প্রথমেই গেছিলাম সিদ্ধিবিনায়কজি টেম্পেলে। সিদ্ধিবিনায়কজি টেম্পেলের ওপরে অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তোমরা চাইলে গিয়ে চেক করে নিতে পারো। প্রথমেই মা এখান থেকে ডালাটা কিনে নিল, ডালা সাজিয়ে নিল বাপ্পাকে পুজো দেওয়ার জন্য। আজকে বাপ্পার মন্দিরে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে, কারণ আমার বিয়ের আগে আমার মা মানত করেছিলেন বাপ্পার কাছে, যদি তার মেয়ের ভালোভাবে বিয়ে সুসম্পন্ন হয়ে যায় তাহলে মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে সে এসে বাপ্পার কাছে পুজো দেবে। সেই উদ্দেশ্যেই আজকে বাপ্পার কাছে আসা। তো আমরা খুব ভালোভাবে আরতি দর্শন করে বাপ্পার কাছে পুজো দিতে চলে এসেছি। যেহেতু আমাদের দুজনের উদ্দেশ্যেই মা আজকে পুজোটা দিচ্ছে, তাই মা আমাদের দুজনকেই বললেন যে ডালাটা তোমরা দুজনে মিলে হাতে ধরে দাও বাপ্পাকে পুজো দেওয়ার জন্য। তো সেইভাবেই দিলাম আমরা পুজোটা। পুজো দেওয়ার সাথে সাথেই প্রতিবারের মতন এবারেও ঠাকুরমশাই এসে দুজনের হাতে দুটো ফল দিলেন বাপ্পার চরণে। দুটো মুসাম্বি লেবু দুজনের চরণে হাতে দিল এবং তার সাথে দিল দুটো গোলাপ ফুল। কিন্তু আমি মনে মনে বাপ্পার কাছে স্মরণ করছিলাম, যদি বাপ্পার পায়ের একটা নারকোল, চরণের নারকোল যদি আমার হাতে আমি পাই তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করব। এটা আমি মনে মনেই বলছিলাম ঠাকুরকে। কিন্তু হঠাৎ করে একটা মিরাকেল ঘটলো। আমি যখন ডালাটা নিয়ে যখন ব্যাক করে চলে আসছি তখন ঠাকুরমশাই আমাকে আটকে দিলেন, বললেন দাঁড়াও। বলে বাপ্পার চরণ থেকে একটা নারকোল নিয়ে এসে সে আমার হাতে দিয়ে বললেন এটা তুমি রাখো। আমি সেই নারকোলটা মাথায় ঠেকিয়ে নিয়ে বাপ্পাকে মনে মনে স্মরণ করলাম, সত্যিই তুমি আছো এবং এইভাবে যে তুমি আমাকে সাড়া দেবে এবং সাড়া দিয়ে বুঝিয়ে দিলে তোমার উপস্থিতিটা। আমি সত্যিই খুব আপ্লুত এবং আবেগঘন হলাম সেদিন। যাই হোক, ভালোভাবে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম ডিনারের উদ্দেশ্যে। আমরা গেছিলাম করিমসে। আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন উইংস চটপটা কাবাব, এটা দারুণ ছিল খেতে। তারপর নিলাম চিজ অ্যান্ড ফিশ কাবাব, এটা প্রথমবার ট্রাই করলাম করিমসের, দারুণ লাগলো খেতে। তাছাড়া ছিল করিম স্পেশাল মাটন বিরিয়ানি আর ফিরদৌসি মাটন কোরমা, আর সাথে তো লাইম সোডা ছিলই, ফ্রেশ লাইম সোডা ছিলই, আর ছিল নান। এইভাবে আমরা ভালোভাবে ডিনার সেরে খুব গল্পগুজব করে টোরে আমাদের সানডেটা আমরা এইভাবেই কাটালাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।